যদি এটা বুঝতা বান্দা যে দুনিয়া হলো ধোঁকা, আখিরাতই হলো প্রকৃত অর্থে জীবন, তাহলেই ভালো হতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলেন আজকে কোরআন থেকে শুনে, আমার বন্ধুর হাদিস থেকে শুনে, উলামায়ে কেরামের জবান থেকে শুনে, আজকে দুনিয়ায় থাকতেই যদি, জীবিত থাকতেই যদি তোমার ইয়াকিন হতো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, তাহলে বড় বেশি ভালো হতো। কারণ তাহলে তো তুমি দুনিয়ায় থাকতেই বন্দেগী করতে পারতা, আমি আল্লাহর গোলামি করতে পারতা। কিন্তু যদি ইয়াকিন না করে প্রত্যাখ্যান করো, তাইলে কিন্তু মনে রেখো সত্যি সত্যি একদিন লাতারাবুন্নাল জাহিম, এই দুই চোখে সরাসরি হাসরের ময়দানে দাঁড়িয়ে নিজের চোখেই জাহান্নামকে দেখবা। যেদিন জাহান্নামকে দেখবা বান্দা, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে নাফরমান জাহান্নামের দিকে তাকিয়ে সরাসরি দুনিয়ার জীবনের সব গুনাহ নাফরমানির কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন, বলো না বান্দা, ওয়া আন্না লাহুদ যিকরা, মনে পড়ে সেদিন কি লাভ হবে। মাদ্রাসা মারকাজুত তালিম ঢাকা এর বালক বালিকা শাখার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত আজকের এই মুতাবাররাক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সংশোধনের ক্ষেত্রে প্রথম নিজের ফিকির করতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ তাআলা বলেন যদি তুমি তোমাকে হেদায়েতের উপরে তুলতে পারো, ঈমান আমলের উপরে সাজিয়ে তোলো, এবার যেই কোনো গোমরা পথভ্রষ্ট ইচ্ছা করলেই তোমাকে পথহারা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না, ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই জন্য এটা খুব জরুরি। মানব সেবা, মানুষের কল্যাণ, এটা উত্তম কাজ, কিন্তু নিজেকে ভুলে যাওয়া এটা কোনোভাবেই উচিত না। মানুষের কল্যাণ আমি অনেক করলাম, কিন্তু নিজের নামাজ ছুটে গেল, নিজের হালাল হারাম ছুটে গেল, এমন কল্যাণের অর্থ কি? বিচার করতে করতে, মেল মিটিং দেন দরবার করতে করতে উনি অনেক বড় মানব দরদি, জনসেবা করে, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। আমার একদিন একজনে বুঝাইছে, হুজুর আপনারা যেরকম নামাজ রোজা পড়ে ভালো কাজ করেন, আমরাও এরকম সমাজে বিভিন্ন গণ্ডগোল, মারামারি, ঝগড়াঝাটি এগুলোর সমাধান করে আমরাও অনেক কল্যাণকর কাজ করি সমান সমান। কেমন বুদ্ধিমান! আমার নামাজ আর ওনার দরবার এটা বরাবর, মানে একজনের ইচ্ছা হলে কেউ নামাজ পড়বে, আরেকজনের মন চাইলে কেউ মেল মিটিং করবে। তো এইটা নিয়ে ইসলামের কথা কি বলে? এটা কোরআনের বক্তব্য না। এই জন্য বললাম নিজের ফিকির রাখা, নিজের সংশোধনের ফিকির করা বহুত জরুরি, বহুত জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে আগে আলাদাভাবে বলছে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে পরিবারের ফিকির করো, কোনো সমস্যা নাই, তো নিজের ফিকির করো, নিজের ফিকির করো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ফিকির করো। এটা প্রথম জিম্মাদারি। দ্বিতীয় জিম্মাদারি হলো পরিবারের ফিকির। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও
নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে বোঝা গেল নিজেরে বাদ দিয়া না, নিজে শুয়া শুয়া ছেলেরে বললেন যা আব্বা নামাজ পড়ে আস। উনি নিজে খায় বিড়ি সিগারেট, উনি ছেলেরে বলে বাবা বড় আলেম, হ্যাঁ মানুষের মতো মানুষ। ছেলে যদি বলে যে আব্বা আপনার মতনই, তো কি জবাব, কি জবাব তখন? এই জন্য নিজেকে বাদ দিয়ে নয়, নিজেকে ভুলে নয়, নিজেকে বাদ দিয়ে না, নিজের ফিকির, ইসলাহে নফস, আত্মশুদ্ধি, নিজের সংশোধন বহুত জরুরি, বহুত জরুরি। মানুষের কল্যাণ এটাও উত্তম কাজ। খাইরুন নাস মাইয়ান ফাউন নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উত্তম মানুষ সে যে মানুষের উপকার করে, ভালো কাজ। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিনবাসীর উপর তুমি দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে। তো ভালো কাজ, কিন্তু নিজেকে ভুলে না, নিজেকে বাদ দিয়ে না। আমাদের প্রত্যেকের এটা জরুরি, নিজের আত্মপরিচয় আত্মসংশোধনের ফিকির করা। 5টা জিনিস সংশোধন করা একজন মুমিনের জন্য জরুরি। 1, ঈমান মানে আকীদা মানে বিশ্বাস, যে বিষয়গুলোর উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে ঠিক মতো সেগুলো ঠিক করা, যেন আমার ঈমানের মধ্যে কোনো কুফর না আসে, শিরিক না আসে। 2, একজন ঈমানদার যেটা ঠিক করতে হবে সেটা হলো ইবাদত, আমল। আমার জন্য করণীয় কি, আমার আল্লাহ তাআলা আমার জন্য আদেশ করছেন কি করতে, নিষেধ করেছেন কি ছেড়ে দিতে, সেটা বুঝে নাও এবং সেই আলোকে জীবন গড়া। 3 নাম্বার হলো মুআমালাত, লেনদেন। জীবন চলার পথে আমি পারস্পরিক যত লেনদেন করি, বাজার, ব্যবসা, আয় উপার্জন, চাকরি, ক্ষেত খামার, ক্রয় বিক্রয়, সব কিছুর ক্ষেত্রে আমার লেনদেনের মধ্যে হালাল কোনটা হারাম কোনটা এটা ঠিক রাখা, সংশোধন করা, এটা আমার জিম্মাদারি, এটা নিজেকে গঠনের অংশ। 4 নাম্বার মুআশারাত, পারস্পরিক আচরণ। এই সমাজের চলার পথে, জীবনের পথে আমরা একাকী না, আমরা সমাজবদ্ধ জীব। তাহলে প্রত্যেকের সাথে স্তর অনুপাতে কার সাথে আমার কি আচরণ হবে এটা ঠিক করা। মা আমার কাছে কেমন আচরণ প্রাপ্য, বাবা, স্ত্রী, সন্তান, নিকটতম আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, হ্যাঁ, পথিক, মুসাফির, ইয়াতিম, মিসকিন ইত্যাদি ইত্যাদি। মানে প্রতিটা মানুষের ক্ষেত্রে আমার হিসাব থাকতে হবে যে ওনার সাথে আমার আচরণ কি হবে, আচরণ কি হবে, এটা ঠিক করা, ঠিক করা। মাকে স্ত্রীর উপরে প্রাধান্য দেওয়া যাবে না, স্ত্রীকে মার উপরে প্রাধান্য দেওয়া যাবে না, আবার মার গুরুত্ব দিতে গিয়ে স্ত্রীর উপরে পুরা জুলুম করা যাবে না। ইনসাফ থাকতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বন্টন করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, এভাবে আচরণ ঠিক করা, এটা আমার জীবনের অংশ, সংশোধনের অংশ, আখিরাতের অংশ। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, সরাসরি কোরআনের আয়াত। আপনি আলেম ওলামা এখানে আছে, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী হুজুর আছে, জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলা বলছে বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমারে সত্যি সত্যি আমি আল্লাহ নিজেই তোমার আখিরাত ভুলায় দেব, কবর ভুলায় দেব। আর কোনো দিন কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের কথা মনেই আসবে না। ফাআনসাহুম আনফুসাহুম, তোমারে ভুলায় দেব, আত্মপরিচয় ভুলায় দেব। মানুষ অনেক সময় রাগ করলে বলে না বেটা এমন ফিডাফিট মতো বাপের নাম ভুলায় দেব, বলে কি না বলে যে এমন ফিডাফিট বাপের নাম শুদ্ধ ভুললে যাবি বেটা। এ আল্লাহ বলছে একদিন নাফরমান, লাগাতার আমার নাফরমানি করতে করতে একদিন আমি তোর পরিচয় ভুলায় দেব, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তোমার আখিরাত আছে, টোটালি ভুলায় দেব। যা ঠিক আছে, মদ খাইতে থাক, জুয়া খেলতে থাক, যা ঠিক আছে, 30 বছর সুদ খাস, ঠিক আছে, আর কোনোদিন ছাড়ার দরকার নাই, এই পথেই জাহান্নামে যাবে। 30 বছর ধরে মিথ্যা বলতেছো, ঠিক আছে না ফরমান, চলো এই পথেই জাহান্নাম।
30 বছর ধরে, গোটা 1 বছর 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়লা না, ঠিক আছে চলো এ পথেই জাহান্নাম। 25 বছর 20 বছর ধরে তোমার স্ত্রী বেপর্দা, তো এই বেহায়া নারীকে বলে দিও এ পথেই জাহান্নাম। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন আমার রাসূলের বিরুদ্ধাচরণ এবং আমার ইমানদার মুমিনরা যে পথে চলে তার উল্টো পথে চললে বান্দা আমি একদিন তোমারে আমি উল্টো পথেই চালাবো। এই উল্টো পথে চলতে চলতে একদিন ওয়া নুসলিহি জাহান্নাম, জাহান্নামে ফেলে দেব। কি মনে করছ ভাত মাছ খাও এগুলো আটকাইতাম না, ভাত তরকারি খানা বন্ধ করতাম না, বা ভাত খাও অসুবিধা, বাকি জাহান্নামে যাই বেটা রেডি হয়ে। দুনিয়া ভোগ করো, দুনিয়া জানোয়ারও ভোগ করে, এটা কোনো আশ্চর্য কিছু না। ভাত মাছ পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ এগুলো কোনো বিষয় না, এগুলো তো জন্তু জানোয়ারেরও পূরণ, তোমার ওটা পূরণ হবে না কেন? আখেরা ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এখানে তো এমনি কিংবা হেমনে রয়েই গেলেন, কিন্তু দেখার বিষয় হলো বাপ আখেরাতে কেমন থাকবে। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা কোরআনে বলে খাও বান্দা, পান করো, ভোগ করো অল্প সময়ের জন্য। ইন্নাকুম মুজরিমুন, তোমরা নাফরমান, তোমরা পাপী, খাও কোনো অসুবিধা নাই। এই নাফরমান সুদখোর খাও, আল্লাহ ডাক দে। আরে বাটফার খা বেটা, চরিত্রহীন লম্পট মদখোর জুয়াখোর খা, আরো লোভা, দুনিয়া আরো ভোগ কর, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। শুধু মনে রাখবি বান্দা ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। এর পরের আয়াত শুধু এদ্দুর মনে রাখো, মিথ্যাবাদী নাফরমান সেদিন কিন্তু অপেক্ষা করছে জাহান্নাম। এখন খাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়া মাহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলে না, মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে কালিল অল্প সময়ের জন্য দুনিয়া ছেড়ে দাও। আরে বান্দা মাইত্য না, ভাত দুগা খাইতে দাও। হেরে কি খায় আর এত কাবজাব করো? ভাতে না খায়, তরকারি খায়, এই গোস্ত মাছ এগুলো দাও, খাইতে দাও, দুনিয়া ভোগ করতে দাও। তবে মনে রেখো ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমার কাছে আখিরাতে অপেক্ষা করে আছে, আমি রেখেছি আগুনের শিকল, জাহান্নামের আগুন আমি দেখাবো বান্দা। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহর নাফরমানি করে কেউ নিজের চালাকি মনে করেন না। আমনে চালাক বুদ্ধিমান, জি না, কোনো বেঈমান বুদ্ধিমান হয় না। তাফসীর ইবনে কাসির আমি নিজে পড়ছি সূরা ইউসুফের মধ্যে, কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা আপনি, খোদার কসম, সেই জাহেল, সেই মূর্খ অপদার্থ এটা। এই জন্য আল্লাহ নাফরমানদেরকে কোরআনে বলছে আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়াফকাহুন, আকসারুহুম লা ইয়ালামুন। এটা কোরআনে বলছে না। নাফরমানের আকল নাই, নাফরমানের বুঝ নাই, নাফরমানের জ্ঞান নাই। এত ব্যাককল যে নিজের পায়ে নিজে কুড়াল মারে, সে বেওকুফ না? কথা বলেন না তো? আপনি বুঝেন না আপনার সুদের এই পরিণতি কি? আপনি সিরা খান, আপনি বুঝছেন না যে 30 বছরও আপনি বুঝছেন না। আজকে এত বছরেরও আজও আপনি বিশ্বাস হয় না এটা যেটা হারাম। এই নারী ছবি, এই নাটক সিনেমার ওই পিঠে যে জাহান্নাম, আপনি অহনো বুঝছেন না এটা? আমরা মস্কারি করি, এত হুজুর, এত আলেম, এত কোরআন, এত কিতাবের কথা 1450 বছর ধরে আপনার লগে মস্কারি করে। হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আমরা আপনার সাথে ইয়ার কি করতেছি এটা? অনেকেই মনে করে আরে মাইত্য না, সব কথাতে হুজুররা টাইম না, সব বিষয়ে হুজুরদেরকে টেনে এনো না। না না, আপনি সিদ্ধান্ত দিয়া দেন কোন বিষয়ে হুজুররা টানান যাইব, কোন বিষয়ে বাদ দেওয়া যাবে, আপনি ফয়সালা লিখা দেন। আমার একবার এক জায়গায় এক মাহফিলে এক ভদ্রলোক
এরকম কাগজে লিখে দিছে, এগুলো বলা যাবে না, এই অনেক কিছু কম যাইতো না, নিচে লিখে দিছে। হ্যাঁ, মানে এগুলো বাদ দিয়া কোরআন হাদিস থেকে আলোচনা করবে। পরে আমি খুব ভদ্রচিতভাবে বললাম, স্যার অনেক কিছু নিয়েন না, এগুলো বাদ দিয়ে কোরআন হাদিস থেকে ওয়াজটা কি হওয়া উচিত এটা স্যাম্পল হিসাবে, নমুনা হিসাবে আপনি 10টা মিনিট একটু বলে দেন, আমি আপনার থেকে জিনিসটা বুঝে নিলাম, তাইলে আমার বলতে সুবিধা হবে। আমি আসলে বুঝতেছি না, এটা বাদ দিয়া কোনটা কইতাম। আমি মূর্খ, আপনি তো বিরাট বুদ্ধিমান, আপনি কোন স্যার, আপনি বলেন। তো উনি ওই যে আমরা কি আর জানি এগুলা, জানেন, আপনি তাহলে এই মাতবরি করলেন কেন, ওটি কেন লিখলেন? নাহলে আপনি বলে দেন আমার কোনো এটা কোনো অন্যায় কথা কিনা বলেন, এটা বাদ দিয়া কোনটা হইলে সুন্দর হয় এটা আপনি কন। আপনি যে এগুলো বলবেন হুজুর, তো আপনি বলেন, আমি এগুলো বলার পরে আপনারটার ব্যাখ্যা আমি করে দেব, আপনি আগে বলে দেন। এই জন্য বাপ, আমার কথা স্পষ্ট, শক্ত হইলেও এটা ইনসাফেরই কথা। কোনো নাফরমান, আমি কিংবা আপনি, সে বুদ্ধিমান হইতে পারে না, খোদার কসম না। কোনো পাপী বুদ্ধিমান, কোনো সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর, কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এগুলো বুদ্ধিমান। ও নিজের বরবাদি নিজে করছে, ও নিজে শেষ করে দিছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের এতটা বরবাদ করো না বান্দা। আমি বান্দা তোমার জন্য সব দিছি, আমি গোটা কায়নাত তোমার জন্য দিছি, তুমি এরকম শুরু করছো। দুনিয়া তো তোমার জন্যই, তুমি এরকম কামড়া কামড়ি শুরু করছো। পৃথিবী তোমার উপভোগের জন্যই তো আমি বানাইছি, তুমি এরকম কা শুরু করলে, এরকম শুরু করলাম। হুয়াল্লাযী জাআলা লাকুমুল মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন আমি আল্লাহই জমিনের সব কিছু লাকুম তোমাদের জন্য বানিয়েছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনে যা কিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি তোমাদের জন্য। বান্দা আমি অধীনস্থ করেছি বলে তুমি বাতাসে তোমার বিমান ওড়ে, সাগরে তোমার জাহাজ ভাসে, এটা আমি অধীনস্থ করেছি। ওয়াদাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ বলে নির্ধারিত চতুষ্পদ প্রাণী, কোনোটা খাওয়ার জন্য, কোনোটা বাহন হিসাবে চড়বার জন্য আমি তোমাদের সামনে এটাকে অধীনস্থ করে দিয়েছি। ফলে ঘোড়ার পিঠে চড়তে পারো, গরু মহিষ জবাই করতে পারো। আমি যদি অধীনস্থ না করতাম তাইলে 3 লাখ টাকার গরু তোমার বাফেও শোয়াইতে পারলা না, হইলে একটা লাথি দিলে তুমি 3 মাইল দূরে গিয়া পড়লাম। কিন্তু আমি আল্লাহ একে কি করে দিয়েছি, ওয়াদাল্লালনা, আমি অধীনস্থ করেছি। এ আমার ফয়সালা তোমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, তাম দুনিয়া তোমার জন্যে, তুমি শুধু আমার জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিকা ও খালাকতুকা লি, সব বানিয়েছি বান্দা তোমার জন্য, তোমাকে বানিয়েছি আমার জন্য। তুমি আমার হয়ে থাকো, আমি পুরা দুনিয়াও দেব, আমি আখিরাতও দেব, আখিরাতও দেব। 24 ঘন্টার মধ্যে খুব বেশি টাইম আমি চাই নাই বান্দা, বেশি টাইম চাই। সেই সকালবেলার ফজরের 4 রাকাত নামাজের পরে ও 1:30 বাজে আবার ডাকছি, তো আমি কি খুব বেশি জুলুম করে ফেলছি? খুব বেশি জুলুম করে ফেলছি বান্দা? তাই কেমনে পারলা নামাজ না পড়ে থাকতা? কেমনে না পারলা একটা সেজদা না দিয়ে? এজন্য বেনামাজির চাইতে গাদ্দার, বেনামাজির চাইতে নিকৃষ্ট, নির্লজ্জ আর কেউ হইতে পারে না। বেনামাজি একেবারে নিকৃষ্ট, এটার চাইতে গাদ্দার, গাঁটতেরা আর কেউ না। যার কপালে সেজদা নাই ওই চূড়ান্ত গাদ্দার, ওই চূড়ান্ত ঘাড়তেরা, ওই চূড়ান্ত পর্যায়ের অসভ্য। এরপরে হ্যাঁ, কোনোভাবে মনে রাখবেন বাপ, আমার সাফ কথা,
যার কপালে সেজদা নাই মুসলমানের যেই সন্তান, আরে তুমি স্কুলে পড়ো আর ইউনিভার্সিটিতে পড়ো, কোনো মানা নাই বেটা, কিন্তু যার কপালে সেজদা নাই, খোদার কসম সে আপনার ওই ছেলে ভদ্র সন্তান হতে পারে না, পারে না, পারে না, কোনোভাবে হইতে পারে না। মুসলমানের বাচ্চা বেনামাজি হইতে পারে না, ইমানদারের সন্তান বেনামাজি হইতে পারে না। বেটা তুমি তারে সবক দিতে পারো নাই, তুমি তারে শিক্ষা দিতে পারো নাই, তুমি তারে শিক্ষা কোনটা ওইটা চিনাইতেই পারো নাই, তুমি তারে মালিক চিনাও নাই, তুমি তারে বন্দিগি চিনাও নাই, তুমি বাপ তারে কিছুই দিতে পারো নাই। বেটা ওই বাকি বইপত্রের পড়াইডি না পড়ো দুনিয়ার বাত মিলতো। বহু মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরাও দুনিয়ায় হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি বাড়ি গাড়ি, বিয়া শাদি, ক্ষমতা, নেতাগিরি, মাতব্বরি করতে আসে, টিপসই দেয়, টিপসই দেয়। তে হেতে কেমনে দুনিয়া খায়? কথা বলেন না কেন? আপনি দেখেন নাই এমন? আমার লগে চলেন, আমগো বাইতে আছে হাজার কোটি টাকার মালিক, আমার লাকসাম আছে কুমিল্লা, আমি দেখাবো আপনার, আপনি দেখবেন উনি উনি এটা মডেল টাউনের মালিক, কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, উনি উনি টিপ সই দেয়, ওনার ইয়া করতে পারে না, সই দিতে জানে না। তাহলে উনি ওনার অধীনে পিএইচডি হোল্ডার চাকরি করে, মানে ওনার অধীনস্থ, উনি বস, ওনারে স্যার স্যার কয়, হেতে এমফিল পিএইচডি করা, উনি স্যার কিতা, এটা কি বাংলা ভাষা না ইংরেজি ভাষা, এইটা তো কইতে না। হইতে আমি বাদ দিতে বলি না, জেনারেল পড়া বাদ দিতে বলি না, খোদার কসম আমরা জেনারেল পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। তাহলে বলার উদ্দেশ্য কি? বাদ দিতে বলি নাই। আল্লাহকে ভুলাই দিলেন কেন? আল্লাহ ভুলাই দিলেন কেন মিয়া? মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার ছেলেটাকে আল্লাহ ভুলাই দিলেন কেন? 16 বছরে কি পড়া পড়াইলেন, একটা বারও মনে পড়লো না ওরে বানাইছে যেই সৃষ্টিকর্তা, আমার সন্তান যে সেই মালিকের কোরআন পড়তে জানে না কেন? কোরআন শরীফ কি কোনো পড়া না? কথা বলেন, কোরআন শরীফ কোনো পড়া না? তো আপনার ছেলেটা কোরআন শরীফ পড়তে পারে না কেন? কথা বলেন না কেন? জেনারেল শিক্ষা শিক্ষিত হইলে কোনো মুসলমান সে আল্লাহর কোরআন পড়তে হবে না এমন কোনো সিদ্ধান্ত কেউ দিছে আপনাদেরকে? কথা বলেন। কোন ইংরেজি শিক্ষিত ব্যক্তি কোরআন শরীফ ভুল পড়লেও তার নামাজ হবে এ কথা ফয়সালা পাইছেন আপনারা কোথাও? তো আপনি কি নামাজ পড়েন? কি নামাজ পড়েন আপনি? হ্যাঁ, যার সূরা কেরাত অশুদ্ধ, আপনার তো কোনো নামাজ হয় না। আপনি জিজ্ঞাসা করেন, এই আমাদের নুরানির বাচ্চা করে জিগান, আমাদের কওমি মাদ্রাসায় যে নুরানি পড়ে বাচ্চা 7 বছরের, ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা বলবে নামাজ ভঙ্গের কারণ 19টি। এক নাম্বারটাই হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। 1 নাম্বার, যার কোরআন শরীফ অশুদ্ধ, সূরা অশুদ্ধ, তার নামাজ হয় না। দৈন্তান্নায় কান্না হয় না। কেন কোরআন শরীফ ভুল অশুদ্ধ হবে কেন? বলে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? কেন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান এত দামি হয়ে গেল যার কারণে কোরআন ছেড়ে দিতে হইল? কেন বাংলার কারণে তো অঙ্ক বাদ দিলেন না, অঙ্কের কারণে তো ইংরেজি বাদ দিলেন না, ইংরেজির কারণে তো পদার্থ বিজ্ঞান বাদ দিলেন না, পদার্থ বিজ্ঞানের কারণে তো জীববিজ্ঞান বাদ দিলেন না, জীববিজ্ঞানের কারণে তো রসায়ন বিজ্ঞান বাদ দিলেন না, কিন্তু এগুলোর কারণে কোরআন বাদ দিলেন কেন? কথা বলেন। এটা কোনো বিষয় না, মূলত এটা কি না, এটা কোনো এগুলো হুজুরদের বিষয়, ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামাইলে চলবে, ছোটখাটো বিষয়। ইসলামের যে কোনো বিধান বলবেন কিছু নাফরমান আছে, এগুলো ছোটখাটো বিষয়, এগুলো ছোটখাটো। ইসলাম হইল ছোটখাটো বিষয়, আর বাতের থালা আর দুনিয়ার এই ভোগ বিলাসিতার চাকচিক্য এটা হলো বড় বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। না রে বাপ, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়া আমি বানাইছি। এই বান্দা, বানানে ওয়ালাই ভালো জানে কি বানাইছে। কোম্পানি লিখে দিছে এটার উৎপাদনের তারিখ কখন, মেয়াদ উত্তীর্ণের তারিখ কখন, কোম্পানি ভালো জানে। কোম্পানি বলে দেয় এটা 1 নম্বর মাল না 2 নম্বর মাল। কোম্পানি যে প্রোডাক্ট করছে, যিনি উৎপাদন করছে, তার চাইতে ভালো অন্য কেউ জানে এটা?
কথা বলেন না। তো এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? তো তিনি বলতেছেন এটা তামাশা, তিনি বলতেছেন এটা তামসা বানাইছি, এটা দুনিয়া একটা তামসা। তিনি বলছেন লাইবুন, বান্দা এটা একটা খেলাধুলা, এটা খেলনা, এটা খেলনা, এটা তামাশা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। আল্লাহ বলে দুনিয়া খেলাধুলা, তামাশা বান্দা, কিছুক্ষণের সৌন্দর্য, সাজগোজ, এই লাগাইলা পাউডার, আবার নিজেই ঘন্টা খানিক পরে ধুয়ে লাইলা, তামাশা। এত যত্ন করে তুমি পাউডার লাগাইলা, ওই বোনেরে জিজ্ঞাসা করেন, বোন 1 ঘন্টা লাগাইলা যে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইলা, মেকআপ লাগাইলা, 2 ঘন্টা পরে আবার যে তুমি ধুইয়া আবার হলাই দিলা, তো তাইলে রাস্তার মানুষগুলোরে দেখাইলা কেন? সে নিজেই বলবে আমি ধোকা দিছি, আমি আসলে এত সুন্দর না, পাউডার লাগাইছি, আমি ধোকা দিছি, ধোকা। বেউকুফ পুরুষগুলো ধোকা খাইছে আমারে দেখা, বেউকুফ যুবকগুলো ধোকা খাইছে আমারে দেখা। এই জন্য নর্তকী ধোকা দেয়, বেহায়া নারী ধোকা দেয়, বেপর্দা নারী ধোকা দেয়। সে নিজেই বুঝায় আমার এই পাউডার, আমার এই রূপচর্চা এ ধোকা, আমি একটু পরে ধুয়ে ফেলবো ঘরে গিয়া, আমি নিজেই নিজেরটা ফেলে দিব। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা বলেন দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। আর আল্লাহ কোরআনে নিজেই বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই ধোকা, মাতাউল গুরুর, প্রতিটা পণ্য এখানে ধোকা দিবে তোমার। এই দেখো হাসে, এই দেখো কাঁদে, এই দেখলা যৌবন, এই দেখলা বৃদ্ধ, এই দেখলা কি সুন্দর বার্নিশ, এত সুন্দর, 2 বছর পরে আই দেখবা এখান দিয়ে চামড়া উঠে গেছে, এদিক দিয়ে চামড়া উঠে গেছে। এই দেখবা কি সুন্দর দরজা, 2 বছরের মাথায় দেখবা সিটকারি নাই, মাঝখান দিয়ে ভাঙ্গা গেছে, ফ্রিজি দিয়ে পানি পড়ে, এসি দিয়ে পানি পড়ে, ঠিক না বলেন নাকি? ধোকা না? তাই ধোকাই তো এটা। আসল কোথায়? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আর নিশ্চয়ই আখিরাত, জান্নাত, সেটাই কেবল জীবন, বেঁচে থাকার সার্থকতা, জীবনের সার্থকতা। লাইফ বলতে যেটা বুঝায়, জীবন যেটা বলতে বুঝায়, আল্লাহর কসম বাবা, আল্লাহ কোরআনে বলছেন সেটা হলো আখিরাত, জান্নাত। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতা, আল্লাহ বলেন বান্দা যদি এই কথাটা বুঝতা বড় ভালো হতো। যদি এটা বুঝতা বান্দা যে দুনিয়া হলো ধোঁকা, আখিরাতই হলো প্রকৃত অর্থে জীবন, তাহলেই ভালো হতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলে আজকে কোরআন থেকে শুনে, আমার বন্ধুর হাদিস থেকে শুনে, উলামায়ে কেরামের জবান থেকে শুনে, আজকে দুনিয়ায় থাকতেই যদি, জীবিত থাকতেই যদি তোমার ইয়াকিন হতো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, তাহলে বড় বেশি ভালো হতো। কারণ তাহলে তো তুমি দুনিয়ায় থাকতেই বন্দেগী করতে পারতা, আমি আল্লাহর গোলামি করতে পারতা। কিন্তু যদি ইয়াকিন না করে প্রত্যাখ্যান করো, তাইলে কিন্তু মনে রেখো সত্যি সত্যি একদিন লাতারাবুন্নাল জাহিম, এই 2 চোখে সরাসরি হাসরের ময়দানে দাঁড়িয়ে নিজের চোখেই জাহান্নামকে দেখবা। যেদিন জাহান্নামকে দেখবা বান্দা, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের দিকে তাকিয়ে সরাসরি দুনিয়ার জীবনের সব গুনাহ নাফরমানির কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা, ওয়া আন্না লাহুদ যিকরা, মনে পড়ে সেদিন কি লাভ হবে? মনে তো পড়বে, বুঝে তো আসবে। চুরি করা ঠিক হয় নাই, জিনা করা ঠিক হয় নাই, নামাজগুলো ছেড়ে দেওয়া ঠিক হয় নাই, হারাম খাওয়া ঠিক হয় নাই, মিথ্যা বলা ঠিক হয় নাই,
দিন রাত মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি দেখা ঠিক হয় নাই, সবই তো বুঝবা বান্দা, কিন্তু লাভ কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ বলে নাফরমান তখন নিজের কপালে হাত মারবে আর আফসুস করতে করতে বলবে, হায় আমি যদি দুনিয়ার জীবন থাকতে আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম, আমার তো সময় ছিল। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:15 বাজে আসরের আজান হইছে, 3.25 ঘন্টা সময় আমার হাতে ছিল। আমি যদি নামাজটা পড়তাম, 10 রাকাত নামাজ পড়তে তো 3 ঘন্টা লাগে না? লাগেনি বন্ধু? 5:30 ফজরের আজান হয়েছে, 6:40 কাছাকাছি সূর্য উঠছে, আমার হাতে তো 1 ঘন্টা সময় ছিল। 4 রাকাত ফজরের নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না? লাগেনি বন্ধু? আল্লাহ তো সময় দিছিল। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ জাহান্নামী নাফরমানকে বলবে, বান্দা বলো তো, আমি কি তোমাকে আমল করার মতো, উপদেশ গ্রহণ করার মতো হায়াত দেই নাই? আমি কি সময় দেই নাই? বলো কোন আমলটার ব্যাপারে তুমি বলো তোমারে আমি সুযোগ না দিয়ে শাস্তি দিচ্ছি? বলো। মনে করেন জোহরের নামাজ 12 রাকাত, আমারে টাইম দিছে 2 মিনিট, 2 মিনিটের ভিতরে জোহরের নামাজ 12 রাকাত পড়তে হবে, তাইলে না আমি বলতাম আল্লাহ সময় দিলেন মাত্র 2 মিনিট, নামাজ দিলেন 12 রাকাত, এটা কেমনে আমি পড়ব? ঠিক কিনা বলেন না কেন? তো এমন করছিল আল্লাহ, তো কেন পারলেন? কেন পারলেন? কেন পারলেন? সম্পদ দিছিল 30 বছর, হজ ফরজ করছিল 1 বছর, আপনি পারলেন না? বুঝেন নাই কথা? আপনি তো ধনী ছিলেন 30 বছর ধরে, হজ তো ফরজ হয়েছিল মাত্র 1 বার, কেন পারলেন না? কেন পারলেন? আপনারা তো বলছিল 100 টাকায় মাত্র 2.5 টাকা না জাকাত দিতে, বাকি পুরাটা টাকা 97.5 টাকা তো আপনারই, আপনি 2.5 টাকাও দিতে পারলেন না কেন? আপনি কি কোনো বন্ধুরে খাওয়ান না? আপনি কি এমনি অপাত্রে অপ্রয়োজনে টাকা খরচ হয় না? কথা বলেন না কেন? তো এই জাকাত দিলে সমস্যা কি হইতো? কেন পারলা না বান্দা? এই জন্য আল্লাহ জিজ্ঞেস করে, কোন একটি আমল বলো বান্দা যেটা আমি সুযোগ দেই নাই, আমি তোমারে দেই নাই, অথচ আজকে শাস্তি দিচ্ছি, এটা কি? ওয়াজাআকুমুন নাযীর। আর দ্বিতীয় হলো আল্লাহ বলবেন, বান্দা শুধুমাত্র হায়াত দিয়েই ছেড়ে দেই নাই, বরং বুঝাইয়া বলার জন্য নাযীর, আমার ভয় প্রদর্শনকারী বান্দা, কখনো নবী কখনো রাসূল, আর নবী রাসূলদের পরবর্তী যুগ যুগ ধরে উলামায়ে কেরাম প্রত্যেক যুগে প্রত্যেক এলাকায়, আমি ছাড়া, আমি এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এখানে ওয়াজ করতে আসছি, আমি ছাড়া এই 10 কিলোমিটারের ভিতরে তার কোনো হুজুর নাই। কথা বলেন না কেন? এই 5 কিলোমিটারের ভিতরে তো কোনো হুজুর নাই, এখানে কোনো মসজিদ তো নাই, এখানে কোনো মাদ্রাসা তো নাই। তাইলে আল্লাহ বলেন, আমি তোমাদের প্রত্যেকের কাছে, প্রতিটা এলাকায়, প্রতিটা গলিতে, প্রত্যেকের কানে কানে আমি আমার ভয় প্রদর্শনকারী বান্দা দিয়ে, উলামায়ে কেরাম দিয়ে আমি আমার কথা পৌঁছাইছি। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আজকেই প্রথম, এই প্রথম আমার থেকে শুনছেন। যদি আমারে দাওয়াত না দিত তাহলে শুনতে পারতেন না। হ্যাঁ, এরকম ভাগ্যবান কেডা চাই? কোনছে হাত উঠান। কে? আল্লাহু আকবার। হুজুর আপনি কত বড় হুজুর, আমনের মতো এত বড় হুজুর আনাতেই তো আজকে শুনলাম নামাজ 5 ওয়াক্ত। এর আগে আমগো এলাকার হুজুররা তো কইছে 2-2.5 ওয়াক্ত। বলেন নতুন বক্তব্য এটা? কথা বলেন না কেন? তাইলে কি সমস্যা হয়েছে? পারলেন না কেন? কেন পারলেন না বাপ? নওজোয়ান ছেলেরা বলো, বাবা এই যুবক একটা সেজদা কেন দিচ্ছে পারলা না? 30 বছর 365 দিনে 1 বছরে, প্রিয় নওজোয়ান, প্রিয় কিশোর আমার বাপ, কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না? মুসলমানের বাচ্চা, ইমানদারের ঘরে জন্ম নিয়ে 365 দিনে 1 বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না? তুমি মানুষের বাচ্চা বেটা। এমন নাফরমানরা তো আমি মানুষের বাচ্চাই মনে করি না বেটা। তুই কোন মুসলমানের ঘরে জন্ম নিলি বেটা?
এত বড় গাদ্দার হইলি কেমনে বেটা? কোন মার দুধ খাইলি বেটা? 365 দিন খোদার একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না? মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় বেঈমান হয়? এটা মানুষের বাচ্চা? এটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয় হায় 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 হায়। ওই বাপকে জানতে চাই, বাপ তোমার ছেলের আখেরাত এমনি ভুলাই দিলা কেমনে? ওই মায়ের কাছে আমার প্রশ্ন, মা তোমার সন্তানকে এইভাবে আখেরাত ভুলাই দিলা কেমনে? 16 বছরের ছেলেটা কেমনে ঘুমায় তোমার ঘরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না? 16 বছরের মেয়েটা কেমনে ঘুমায় মুসলমানের ঘরে? তার মা বাপ কি করলো? এত বড় নাফরমান মেয়ে 16 বছরের কোনোদিন নামাজ পড়লো না। ওর মা কোথায়? ওর বাবা কোথায়? ইনসাফ কি বলে? ইনসাফ, বিবেক কি বলে? বলেন বাবা, আমার জবাব দেন। কেমনে এত বড় পাষাণ হইলেন? যুবক ভাই বলো ভাইয়া। ছবি, অশ্লীল দৃশ্য অথবা মদ জুয়ায় আসক্ত। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, মায়ের 2 বছরের দুধ খাওয়াইছে যেই মা, এই জন্যই এক মা 2 বছর দুধ পান করাইছিল এই আশা নিয়া যে আমার সন্তান বড় হয়ে 16 বছর বয়সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে। এটাই ছিল মায়ের স্বপ্ন। কথা বলেন না কেন? এই ছিল মার স্বপ্ন। এক মা তার 2টা বছর বাচ্চারে দুধ পান করাইতে কত হাজারবার বুক গালে মুখে চুমা দিছিল, কত লক্ষবার বুকে জড়ায় ধরছিল মা, এই মাকসাদে যে তুমি রং করবা, তামসা করবা, ফুর্তি করবা, নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচারের আড্ডাখানায় পড়ে থাকবা। এই ছিল মায়ের মাকসাদ। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, নবীজির এক সাহাবী ছিল হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 16 বছর বয়সে কাফেরদের দুশ্মন ওনাকে বন্দী করে ওনারে বলছিল যে হাবিব তুমি একবারের জন্য শুধু বলবা মুহাম্মদ আল্লাহর রাসূল নয়। উনি বলছে ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে সাক্ষ্য দিচ্ছি আমার মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। ওনার কিতাবে আছে ওনার একটা একটা অঙ্গ মুসাইলামাতুল কাজ্জাব, এই মিথ্যা নবী দাবিদার, এই বেঈমানে ওনারে বন্দী করছিল। ওনার একটা একটা অঙ্গ শরীরের আলাদা আলাদা কাইটা টুকরা টুকরা করছিল, প্রতিটা অঙ্গ কাইটা এরপরে পিস পিস করে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছিল। কিন্তু উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে আমি তোরে নবী মানি না। সে নিজেকে নবী দাবি করছিল। মুসাইলামাতুল কাজ্জাব বলছিল আনতা কাজ্জাব বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তুই মিথ্যুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন আল্লাহর রাসূল। এই যখন উনি এভাবে ওনাকে টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে, এই খবরটা ওনার শাহাদাতের খবর মদিনায় আসছে। ওনার আম্মা, উনিও ছিলেন সাহাবী, ওই মার নাম ছিল উম্মে আম্মারা। উম্মে আম্মারা ওনার মায়ের নাম। এই মার কাছে আইসা বলছে লোকেরা যে মা তোর ছেলেকে বড় নির্মমভাবে বেঈমান হত্যা করছে, শহীদ করছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে ফেলছে, পিস পিস বুটি বুটি করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। তোর ছেলের জানাজা হয় নাই, দাফন কাফন হয় নাই, কিন্তু তোমার সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রসুলের সাক্ষ্য দিয়ে গেছে, কালেমার সাক্ষ্য দিয়ে গেছে। প্রিয় নওজোয়ান বাপ, খোদার কসম শোনো, ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী শোনো, লিহাজাল ইয়াউমে আরদাতুহু, আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। আমার স্বপ্ন ছিল আমার সন্তান আল্লাহর জন্য জান দিবে, আল্লাহ রসুলের জন্য জীবন দিবে। আমার সন্তান তাই করছে। কাজে আমি
আমার বুকের দুধের হক আদায় করছেন না। এই জন্য আমার কিশোর নওজোয়ান ভাই, একজনকেও কোনো মা ছোটবেলায় এই নাফরমানির জন্য লালন পালন করে নাই বন্ধু। পরিণত বয়সে আইসা তুমি একটা ওয়াক্ত সেজদা দিবা না, এ কেমন মুসলমান? আল্লাহকে এইভাবে ভুলে যায় মানুষ। 30 বছর মুসলমান মিথ্যা বলে, মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রতিদিন বাটপারি। ছি ছি ছি, এ কেমন জিন্দিগি বাপ? এই হারামের জিন্দিগির শেষ মাথা কোথায়? দুনিয়ার প্রয়োজনও পূরণ করতে পারবেন না, আখেরাতের জান্নাতও মিলবেন না। কোনো হারামখোর তার দুনিয়ার প্রয়োজন পূরণ করতে পারে না। 10 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং, আপনি জিজ্ঞাসা করেন সারছিনি, কব না আরো 60টার কাজ চলতেছে, আরো 3টার লেগে ব্যাংকে কাগজ জমা দিছে, লোন স্যাংশন হইলে কাজ দেব। আমরা জানি না? বলেন, দুনিয়া রাক্ষস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। নবীজি বলেন, বনি আদমকে যদি একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে 2টা পাহাড় স্বর্ণ চাইবে, আবার চাইবে, আবার চাইবে। নবীজি বলেন, খোদার কসম, বনি আদমের মুখ ভরবে না, অর্থাৎ চাওয়া বন্ধ হবে না, ইল্লা তুরাব, কবরের মাটি মুখে ফেলা পর্যন্ত। চাহিদা থামবে কোন দিন? কবরের মাটি পড়বে, এর আগে থামবে না, এর আগে শেষ হয় না। 90 বছরের বুড়া মানুষেরও আপনি যদি কানে কানে গিয়া কন, চাচা এই আপনার ঘরের লগে দিয়া 2 শতক বেচালামো, কিনবেননি? চাচাই বলবো লাভ দিয়ে বইয়া লাইব সোজা, আরে আমি তো আরো আগেই মরিয়া গেলাম হইলে, কিন্তু অনেক দিন ধরে আশা ছিল তুমি বেচবা বেচবা ভাবছিলাম, এই জন্য আমিও মরি না, তুমিও বেচো না। যাক, এখন বেচলা, এবার আর আমার মরেও কোনো দুঃখ নাই। বাড়িটা সুন্দর হয়েছে, বারান্দাটা লইয়া, বাউন্ডারি ওয়ালটা এখন সুন্দর হবে, এবার আর মরেও ওনার কোনো আর দুঃখ নাই। না চাচা, আপনি মরিয়া যান, মরলেই দেখবেন কবরে ফেরেশতা আপনার জন্য আপেল মালটা নিয়া, আঙ্গুর নিয়া, বেদানা নিয়া অপেক্ষা করতেছে, কারণ আপনি যে বাউন্ডারি মিলাইয়া আইছেন। কথা বুঝেন না? মৃত্যুর আগে তা আপনারে আপেল দিত না তো দিব কারে? আহা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার কথা শেষ, মূল বক্তব্য এবার আসেন। আমি এই সবটা কথা একসাথে মিলাইয়া বলি। অর্থ হইল আমার এই কথাটা বুঝানো বাপ, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জিন্দিগি, বলেন না বাপ? আমরা মুসলমান, আমরা পাগলও না, ছাগলও না, আমরা লক্ষ্য উদ্দেশ্যহীন কোনো জাতি না, আমাদের সুনির্দিষ্ট গন্তব্য আছে। প্রিয় বন্ধু, কোনো কাফেরের কোনো গন্তব্য নাই, কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কোনো নাস্তিক মোর্তাদের কোনো গন্তব্য নাই। সে জানে না তার নির্ধারিত আখের মঞ্জিল কোথায়, কিন্তু আমরা মোমেন, আমরা জানি আমাদের শেষ মঞ্জিল জান্নাত। আমাদের গন্তব্য জানা আছে, আমাদের গন্তব্য স্পষ্ট। আমাদের দুনিয়ার বর্ণনা যেমন স্পষ্ট, আমাদের নবীর জবানে কবরের বর্ণনাও স্পষ্ট, হাসরের ময়দানের বর্ণনাও স্পষ্ট, ফুলসিরাতের বর্ণনাও স্পষ্ট, জান্নাত জাহান্নামের বর্ণনাও স্পষ্ট। কাজে আমাদের গন্তব্য জানা আছে। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের আখেরাতই আমাদের গন্তব্য, আমাদের জান্নাতই আমাদের গন্তব্য। অতএব সেই আখেরাত, সেই জান্নাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ মৌসুম, সিজন মাহে রমজান। মাহে রমজান, আমার বাপ, মাহে রমজান, সেই রমজান আমাদের মুখোমুখি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অনেক কিশোর নওজোয়ান এবং বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যে যেই অবস্থায় আছি আত্মসমালোচনা করে, নিজের বিবেক, নিজের সাথে নিজে বোঝাপড়া করে, একাকী 1 মিনিট 10 মিনিট নিজের চোখ বন্ধ করে নিজেই ভাইবেন, আসলে আমি যেই অবস্থায় আছি, এই অবস্থায় গুনার পরিমাণ কেমন, নেকির পরিমাণ কেমন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে।
কোরআনে আল্লাহ বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার বান্দা, আমার মুমিন ইমানদার, তোমাকে বলছি, ইমানদারকেই বলছে আল্লাহ এটা, যে তোমাকে বলছি বান্দা, প্রত্যেকেই আলাদা আলাদা, প্রতিটা ইমানদার, প্রতিটা মুমিন, প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা আলাদা আলাদা লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ। হিসাব লাগাও, হিসাব লাগাও, জমা খরচ মিলাও, আয় ব্যয় মিলাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব আসমানে নেওয়ার আগে নিজের হিসাব নিজেই নাও। এজন্য রমজানকে সামনে রেখে আপনি ইনসাফের সাথে যদি দেখেন যে আপনার গুনার পরিমাণ বেশি, নেকির পরিমাণ কম, তো আপনার নেকির পরিমাণ বাড়াইবার, গুনাহ মিটাইবার, গুনাহ মাফ নেওয়ার সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান। এজন্য মাহে রমজানকে সামনে রেখে সিদ্ধান্ত নেন যে আমি আমার জিন্দিগির গুনাহ মাফ করাবো, আমার নেকির পাহাড় পরিমাণ আমি বাড়াবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ, রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। রমজান মানে কাপড় চোপড় কিনার মাস না। রমজান মাসে, রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই বাপ, এক সন্তান আমি, এক ভাই আমি, আমার ভাই, আমার বন্ধু, আমি অনুরোধ করছি হাত জোড় করে, দুশ্মন আমাদেরকে ধোঁকা দিছে, বেঈমানের অব্যাহত প্রচারণা, দুশ্মনের অব্যাহত অ্যাড আর বিজ্ঞাপন, এই অব্যাহত বেঈমানদের, ইসলাম বিদ্বেষী দুশ্মনদের লাগাতার প্রচারণার কারণে আপনাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান বুঝে নিছেন যে রমজানের এই পুরা মাস ঈদের দিনের কাপড় চোপড়, শাড়ি, গহনা, জুতা, প্যান্ট, এইটাই বাজারে হাইটা হাইটা, মার্কেটে হাইটা হাইটা কিনা, বেডা বেডি জোয়ান বুড়া সব মার্কেটে ছাইরা দেওয়া, এটার নাম হলো রমজান। রমজানের উদ্দেশ্য হলো নতুন কাপড়, নতুন শাড়ি, নতুন জামা, নতুন গহনা, নতুন জুতা কিনবে, ঈদের দিনে সেগুলো পয়রা পর পুরুষকে দেখাবে, মানুষকে দেখাবে, এরই নাম রমজান। আল্লাহর কসম, এটা দুশ্মনের প্রচারণা, এটা ইমানদারের প্রচারণা নয়। ঈদ মানে নতুন জুতা না, ঈদ মানে ইবাদত। ঈদ মানে নতুন শাড়ি না, ঈদ মানে ইবাদত। রমজানের ঈদ এটা উৎসব নয়, এটা ইবাদত। মোমেনের উৎসব ও ইবাদত, মোমেনের হাসিও ইবাদত, মোমেনের কান্নাও ইবাদত, ইবাদত এটা। অতএব দয়া করে এত বড় শ্রেষ্ঠতম রমজান, আল্লাহ বলছে বান্দা আমি ইফতার দিয়ে সাজাইলাম, আমি সাহারি দিয়ে সাজাইলাম, আমি রোজা পুরা একটা মাস রোজা দিয়ে সাজাইলাম, 20 রাকাত তারাবি দিয়ে সাজাইলাম, শেষ দশকটা এতেকাফ দিয়ে সাজাইলাম, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদরের মতো শ্রেষ্ঠতম দামি নিয়ামতের রাত দিলাম, একটা নফল একটা ফরজ বানিয়ে দিলাম, একটা ফরজ 70টা ফরজের সমান দিয়ে দিলাম, প্রথম দশক রহমত বানিয়ে দিলাম, মাঝখানের দশক মাগফিরাত বানিয়ে দিলাম, শেষের দশক জাহান্নাম থেকে নাজাতের জন্য বানিয়ে দিলাম। একজন ইফতারকে ইফতার করাইলে সামান্য পরিমাণ হলেও আমি তাকে সমপরিমাণ নেকি দান করব, এই ওয়াদা দিলাম। ডান কাদের ফেরেশতাকে আমি আল্লাহ বলে দিলাম, রমজান মাসে আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি আল্লাহ নিজে লিখব। প্রতি নেকি আনা আজিজি বিহি, আমার হাতে দেব, আমি দেব আমার বান্দার বিনিময়। আল্লাহ বলে বান্দা এত কিছু দিয়েও, এত ইবাদত, এত নেকি, এত পুরস্কার, 70 গুণে 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 নেকি, এই অগণিত সওয়াব দিও, আমি যদি তোর আখিরাত সাজাইতে না পারি, তোরে যদি বান্দা জান্নাত দিতে না পারি, আমি আর কি করব বান্দা? আমি আর কি করতে পারি বান্দা? তবুও তুমি জান্নাত নিবা না বান্দা? কোরআন শরীফে এই জন্য আছে ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। প্রিয় ভাই আমার এই কথা শুনেন, আল্লাহ কোরআনে বলছে ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার বান্দা 23টা বছর আমি কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি, আমি প্রতিটা বিধান স্পষ্ট করে বলে দিয়েছি, প্রতিটা কথা বারবার বারবার রিপিট করেছি, বারবার বলেছি, কোনো কিছু আমি আল্লাহ অস্পষ্ট অগোছালো রাখি নাই, আমার বন্ধুর মাধ্যমে সব বলেছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কিছুই বাদ দেই নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা করেছি। এতভাবে বলে, এত লক্ষবার বলে, এতভাবে বলে আমি আল্লাহ এবার তোমার কাছে জানতে চাইতেছি, আর কতবার বললে, আর কত বছর নাজিল করিলে, আর কত পারা কোরআন নাজিল করিলে, আর
কতভাবে বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা, তুমি বলো বান্দা। এই নাফরমান তোমরা যারা নামাজ পড়ো না, নাফরমান তোমাকে বলছি, তোর মালিক বেঈমান, কতবার বললে আর নামাজ পড়তা? বলো, তোমার আল্লাহ তোমারে আরো কতবার কইলে তুমি নামাজ পড়তা? সুদখোর তুমি শোনো, হারামখোর তোমারে আর কতবার নিষেধ করলে তুমি ছাড়তা? তুমি কও। বেহায়া বেপর্দা নারীকে বলো, এই বেপর্দা নারী, বেহায়া নারী, আর কতবার নিষেধ করলে তুমি বেহায়াপনা ছেড়ে দিতা? তুমি বলো, বলো না ফরমান। আল্লাহ জিজ্ঞেস করবে এটা, বান্দা বলো না, আমি আর কতবার বললে তুমি আমারে নামাজ পড়তে? কি এত বড় মালিক 23 বছর বললেও আপনার মন গলাইতে এলো না? কি ভাবছেন এমনি এমনি ছেড়ে দিবে আল্লাহ? জি না, আল্লাহ বলবেন বান্দা আমার এই 23 বছরের ইসলামের মধ্যে তোমাদের কাছে কোরআন বুঝাই দিতে গিয়ে আমার বন্ধুর তাজা রক্ত শরীর থেকে ঝরছে, সেদিন আমি সইয়েছি। আমি উহুদের দান দান মাখা রক্ত সয়েছি। আমার বন্ধু পেটে 2টা পাথর বাঁধছে ক্ষুধার কষ্টে, আমি তো সেই দিনটাও সহ্য করেছি যেন তোমাদের কাছে পুরা দিন পৌঁছাইতে পারে। আমার বন্ধুর চোখের পানি আমি দেখছি, আমার বন্ধুর রক্তের ঝর্ণা আমি দেখছি, বিনিময়ে তবুও আমি সয়ে নিয়েছি। তুমি জানো না বান্দা, আমার এই বন্ধুকে আমি কতটা ভালোবাসি। আমার কলিজার টুকরাই বন্ধু আমার এই রসুল, অথচ তার রক্ত, তার চোখের পানি, তার ক্ষুধার কষ্ট সব আমি সয়ে নিলাম তোমাদের জন্য, যেন আমার বন্ধু তোমাদেরকে বলে দেয় আর আমি যেন তোমাদেরকে জান্নাত দিতে পারি। বিনিময়ে কোনো কদর করলা না, কোনো কদর করলা না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা সর্বোচ্চ আখিরাতের প্রস্তুতিতে, জান্নাত দেওয়ার প্রস্তুতিতে আল্লাহ রমজানকে সাজাইছেন। ঠিক কিনা বলেন? পাকা ব্যবসায়ী, অভিজ্ঞ ব্যবসায়ী তার সিজনে অতিরিক্ত মাল উঠায়, কাপড় ব্যবসায়ী তার সিজনে আরো 30 লাখ টাকার মাল উঠায়, 40 লাখ টাকার মাল উঠায়। আমার এখন সিজন, বেচা কিনা বেশি, তো আল্লাহ তাআলা বলে রমজান হইল আমার জান্নাত দেওয়ার সিজন, রমজান হইল আমার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইবার সিজন। এই জন্য আমি আলগা আরো ইবাদত দিলাম, রোজা দিলাম, ইফতার দিলাম, সাহারি দিলাম, তারাবি দিলাম, তাহাজ্জুদ দিলাম, এরপরে এতেকাফ দিলাম, সবে কদর দিলাম। সব দিয়ে মাকসাদ আমার একটা, বান্দা আমার বন্দিগি ধরবে, সেজদা করবে, আমার রমজান পালন করবে, আর আমি কোটি কোটি দলে দলে জান্নাতের দুয়ার খোলা রাখছি, জাহান্নামের দুয়ার বন্ধ রাখছি, শয়তান বন্দি করে রাখছি। আমি বলছি বান্দা হাঁটা দাও, যেই দরজাটাই খোলা, যেটা দিয়েই ঢুকবা দরজা, ভুল হবে না, শুধু জান্নাত, শুধু জান্নাত, শুধু জান্নাত, ভুল হবে না। ভুল করে জাহান্নামের দরজা দিয়ে ঢুকতে পারতা না, জাহান্নামের দরজা টোটাল বন্ধ, ভুল বন্ধ। ঢোকো, শুধু ঢোকো, জান্নাতে ঢোকো, শুধু জান্নাতে ঢোকো, 30 দিন শুধু জান্নাতে ঢোকো, একজন একজন করে ঢোকো, দলে দলে ঢোকো, সেজদা দাও, জান্নাতে যাও, রোজা রাখো, জান্নাতে যাও, ইফতার করো, জান্নাতে যাও, সাহারি খাও, জান্নাতে যাও, তারাবি পড়ো, জান্নাতে যাও, ইফতার করাও, জান্নাতে যাও, এতেকাফ করো, জান্নাতে যাও, সবে কদর তালাশ করো, জান্নাতে যাও। তবুও যদি নাফরমান প্রত্যাখ্যান করে, আহা বেটিরে ডাকে, ওই বেটি, হাই মা, এই বোন, মুসলিম নারী, আমার আল্লাহ ডাকে, নাজাত নিয়ে যাও, এটা আমার রমজানের শেষ 10 দিন, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে যাও। ওই নাফরমান অসভ্য বেহায়া বেপর্দা নারী আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে, তোমার নাজাত তোমার কাছে রাখো, আমি জুতা কিনতে যাই, আমার জুতা দরকার, আমি জান্নাত দিয়ে কিনবো, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার বহুত কিছু কিনা এখনো বাকি, আমি এনে বইয়া থাকলইব। আহা মুসলমান, কেমনে বললে বুঝতেন? অতএব আমার কথা শেষ, দয়া করে ইনশাআল্লাহ এবারের রমজান হোক পরিবর্তনের রমজান, বলেন ইনশাআল্লাহ। এবারে রমজান নতুন করে ঘুরে দাঁড়ান, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আখিরাতের ফিরকিরে নিজের দুনিয়াবি ব্যস্ততা এবং নাফরমানির জিন্দিগি ছেড়ে দেই। নওজোয়ান ভাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই এই নতুন মাদ্রাসা করছে, আল্লাহ তাআলা তার এই মাদ্রাসাকে কবুল করে নেন। যে ছেলেরা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ তাদেরকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দেন। বাকি ছেলেদেরকেও আল্লাহ কবুল করে নেন। আশেপাশের সবগুলো মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন।
মাদ্রাসার জন্য 3 জিনিস সব সময় চাওয়া। 1, মাদ্রাসার জন্য দোয়া করবেন। 2, মাদ্রাসায় সন্তান পড়তে দিবেন। 3, মাদ্রাসায় দান সাদকা করবেন। ইনশাআল্লাহ বরকত পাবেন। আল্লাহ উপরে নিচে ডানে বামে আমরা যারাই আল্লাহর কথা শুনেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের তৌফিক দান করেন, কবুল করেন।